ভক্তি করতে চায়, ভগবানের কাছে কিছু পাওয়ার জন্য ভক্তি করতে চায়। এই কিছুদিন পূর্বে কালকে শয়ন একাদশী গেল, গ্রামে প্রচুর লোক একাদশী করেছে, প্রত্যেকটি গ্রামে। কিসের নিমিত্ত? তাদের জিজ্ঞাসা করলে কি বলবে, কেন একাদশী করেছে? গৃহের শান্তির জন্য, সংসার সুখের জন্য। আরো কিছু দাও, ধনং দেহি, যশং দেহি, রূপং দেহি, মনোরমা ভাজ্যং দেহি, দেহি দেহি। সকাল হলেই চণ্ডী পাঠ, শুধু দাও দাও দাও, শান্তি আর নেই। যত দেয় তত বলে আরো দাও, আরো দাও, আরো দাও। চাহিদা দিনের পর দিন উত্তরোত্তর বৃদ্ধি পেতেই চলছে। যত পায় তত সন্তুষ্টতা নেই। এ জগতে এমন কোন ব্যক্তি নেই যিনি সন্তুষ্টতায় আছেন। সবাই বলছে আর কোন রকম কেটে যাচ্ছে, আর কি বলবো, খুব অবস্থা খারাপ। কারণ কি? সবাই তো সুখের পিছনে দৌড়াচ্ছে। সুখ কেন সবাই কাছ থেকে সরে চলে যাচ্ছে? কারণ আত্মসন্তুষ্টতা আসছে না। যত পাই আরো চাই, আরো হলে ভালো হয়। এটার নাম ভক্তি নয়, এটাকে বিনিময় ভক্তি বলে, বাণিজ্যিক ভক্তি বলে, ব্যবসায়িক ভক্তি বলে। শাস্ত্র এরকম ভক্তির প্রাধান্যতা করে নাই। জগতে অনেকের মুখ থেকে শুনবেন, বাবা আমি তো একটি মানসিক করেছি, মহাপ্রভুকে এনে বিচা কলা দেব। মেদিনীপুরে বিচা কলার প্রাধান্যতা বিশেষ। মহাপ্রভুর প্রিয় ছিল থোড় মোচা, আর মেদিনীপুরে হয়ে গেছে বিচা কলা। মহাপ্রভু কার শ্রীধরের থোড় মোচা কেড়ে কেড়ে খেতেন তো। শ্রীধর কি ব্যবসা করেছিলেন? তিনি তো খুব দরিদ্র। এগুলো তো শিক্ষা দিয়েছেন মহাপ্রভু। শ্রীধরে তুমি কোন গরিব, তোমার কাছে আছে মহাধন। মহাপ্রভু বলেছিল না, তুমি তো ধনের ভান্ডার, তুমি কি গরিব বলছো, তোমার কিছু নেই, তুমি তো ধনের ভান্ডার নিয়ে বসে আছো। মহাপ্রভু শ্রীধরের সঙ্গে সবসময় কোন্দল করতেন। সে দিতে চাইতো না, তিনি কেড়ে নিতেন। 5 আনা চাইলে 3 আনা নাও, ব্রাহ্মণের কাছে পয়সা নেওয়া উচিত নয় তোমার। এইভাবে ভক্তের দ্রব্য ভগবান কেড়ে কেড়ে খায়। অভক্তের দিকে প্রভু ফিরেও না তাকায়। এটাই গৌর প্রেমানন্দে। অতএব ভক্তির কাঙাল, ভাবের কাঙাল ভগবান। কি দেবেন, তার কি সেবা করবেন, তারই তো জগৎ। যৎকিঞ্চ জগতাং জগৎ তেন তত্তেন ভুঞ্জিতমাকৃতকস্য সীধনম। এই জগতে যা কিছুই দেখছেন সবই তো ভগবানের বস্তু। আমরা শুধু আমার দাদা ঠাকুমা এরা আমার করে যাচ্ছে, পিতামাতাও গেছে, আমরাও আমার করে চলে যাব। বস্তুর ইচ্ছা বস্তু পড়েই থাকবে, নাম পরিবর্তন হতেই থাকবে। কিন্তু এর জগতের আসল মালিক যিনি, তিনি তো স্বয়ং ভগবান। कर्तुम अकर्तुम अन्नता कर्तुम समर्थः ईश्वर परमो कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारणं। ईश्वर তিনি কি সমগ্রস্য বিজয় যশস্বী জ্ঞান বৈরাগ্য সন্নং ভবইতি পূর্ণং। তিনি পূর্ণ,
সমগ্রৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্যের পূর্ণতা যার মধ্যে বিরাজমান তিনি ভগবান। সচ্চিৎ আনন্দময় সত্য এবং চিন্ময় বস্তু এবং আনন্দ নবঘন। তিনি আনন্দময় রস বিগ্রহ রস ওই ভগবানের রূপ। তিনার ক্ষমতা, তিনি কর্তুম অকর্তুম মন্যতা কর্তুম সমর্থ, সবকিছু করার ক্ষমতা তিনি রাখেন বলে তিনি ঈশ্বর, তিনি ভগবান। তাকে আমরা কি দিতে পারি? কেবলমাত্র ভাবযুক্ত ভক্তি ব্যতীত আমাদের কাছে আর কিছু নেই। তাই এখানে কোনো কামনায় ভক্তির কথা বলে নাই। জগৎবাসী মানসিক করে ভগবানকে আগে খাটিয়ে পরে তার কি করে, আগে খাটায়। হে মহাদেব, দেবতাদের মানসিক করে না, মহাদেব আমার গরুটা খুঁজে দিন, আমি খুঁজে পাচ্ছি না, তাহলে আমি একটা ঘটি দুধ আর একটা ডাব দেব। আমার গরু খুঁজে দিলে সম্ভব। এটা ভক্তির কথা নয়, এগুলো ভক্তির লক্ষণ নয়। ভক্তি কি? শ্রীমদ্ ভাগবতে কি বলেছেন? সবই পুংসং পরো ধর্মঃ চতুর্ভক্তি অধঃ আহেতুকি প্রতিহতা যো আত্মা সুপ্রসিদ্ধতি। আমরা যদি সেই ভক্তি যাজন না করি, আমাদের আত্মা প্রসন্নতা হবে কি করে? দেহ সুখ বিধানের জন্য, ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য আমরা আহার জলাদি যেমন গ্রহণ করি, তেমন আমাদের মধ্যে যে সূক্ষ্ম দেহ রয়েছে, সূক্ষ্ম হচ্ছে দুটো দেহ, একটা স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ। স্থূল দেহটা আমাদের এটা, আর সূক্ষ্ম দেহ যেটা মন বুদ্ধি চিত্ত অহংকার। সেই যে আত্মা, আত্মার খাদ্য কি? সেখানে পরমাত্মার কথা, পরমাত্মার সেবা, অর্থাৎ ভগবত কথা, ভগবানের সেবাই হচ্ছে আত্মার প্রসন্নতা। তাই ভাগবত বলেন সবই পুংসং পরো ধর্ম। শ্রেষ্ঠ ধর্ম কি? চতুর্ভক্তি অধক্ষজ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি করতে বলেছেন। আবার সেই কিরূপ ভক্তি করতে বলেছেন? ওখানে কোনো কামনাময় ভক্তির কথা বলে নাই, ওখানে অন্য কোনো ভক্তির কথা বলেন নাই, আহিতুকি ভক্তির কথা বলেছেন। আহিতুকি, তার কোনো হেতু কিংবা বিনিময় থাকবে না। থাকবে কি? সেবা দক্ষিণা কি কোনো বিধান রয়েছে? সেবা কথার অর্থ কি? সেবা মানে কোনো বিনিময় নয়, হেতু বা বিনিময় থাকবে না। ভগবানের যে ভক্তি করব, সে ভক্তিটা কোনো বিনিময় নয়, অপ্রতিহতা, যাকে প্রতিহত করাও যায় না, এরকম ভক্তির কথা বলেছেন। সেই ভক্তির শিক্ষা দিয়েছেন গৌড়ীয় গুরুবর্গগণ। আমরা সেই পথের পথিক, সেই ভক্তির কাঙ্গাল, সেই ভক্তি যাজন করার জন্য আমরা ব্রতী হয়েছি। বাস্তবে সেই ভক্তিতে আমরা কতটা অবগাহন করতে পেরেছি? সেই ভক্তিতে সর্বদা ভগবানের সুখ বিধান রয়েছে, সুখ নিমিত্ত রয়েছে। আমরা অধিকাংশ ব্যক্তিত্ব যাদের সমর্থ থাকতে থাকতেও ভগবত সেবায় কঞ্জুসতা করে
তার সেবা ঠিক মতো করছি না, বাড়ির ঘর চাকাচাক, নিজেদের থাকা খাট পালঙ্ক আদি খুব সুন্দর সাজানো গোছানো, আর ভগবানের একটি আলক্ষ্য রেখেছি, সে জায়গাটা বড় নোংরা, অপরিষ্কার, ঘরের একটা কোণ, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। এটা কি ভক্তির কথা? আমার আত্মার আত্মা যিনি পরমাত্মা, যার আমার প্রভুর প্রভু তিনি, তার সুখে আমার সুখ, তার সেবায় আমার ব্রত, তার সেবায় আমি কিন্তু সময় দিচ্ছি না, এটি কিন্তু ভক্তির কথা নয়। যে তাকে ভালোবাসে, কোনো বস্তু তাকে না দিয়ে কি খেতে পারে? অনেকেই দেখবেন কোথাও গেলে কেউ যদি কিছু একটু ভালো জিনিস দেয়, বাবা একটা খেয়ে দিতে বা কিছু দেন না, এটা আমি বাড়িতে গিয়ে পাবো। বাড়িতে গিয়ে মানে কি? তার ভালোবাসা, তার সন্তান আদি রয়েছে, কি অন্য পরিবারের অন্য কোনো সদস্য আদি রয়েছে, তাকে এতটাই ভালোবেসে যে তাকে পাচ্ছে আর ওটা গ্রহণ করতে পারছে না। আর আমরা এতই ভগবানকে ভালোবাসি, ভগবানকে সেবার কথা ভুলে যাই, ভগবানের সেবায় ত্রুটি হচ্ছে কিনা সেদিকে আমাদের নজর থাকে না। তাই গৌড়ীয় গুরুবর ভগবান বারবার যে ভক্তির শিক্ষা দিয়েছেন, নারদ পঞ্চরাত্রে বলেছেন, এই ভক্তির কথা কি? সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্তেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তিরুচ্যতে। উচ্চতম ভক্তির ব্যাখ্যা করতে গিয়ে নারদ পঞ্চরাত্রে বর্ণিত হয়েছে কি? সর্ব উপাধি বিনির্মুক্তম। আমি জ্ঞানী, আমি কর্মী, আমি বড় রান্নাকারী, আমি বড় কীর্তনকারী, আমি বড় গাহক, আমি বড় বাদক, আমার করতালবাদ্য খুব মধুর, এইসব উপাধি থাকলে ভক্তি হয় না। ভক্তির নম্রতা শিখায়, সেবার কোনো বাজপিচ করেন না। যখন যে সেবাটাই দেওয়া হয় সেটাই তার নিজের সেরাটা দিতে চায়, এটার নাম ভক্তি, এটার নাম সেবা। গুরু সেবা করব, ভগবানের সেবা করব, কে আমাকে বলবে, কি সেবা দিবে, আমাকে এগিয়ে যেতে হবে। যেখানে যেটার প্রয়োজন ওটা নিজেকে উজাড় করে গুরু বৈষ্ণবের সেবা করতে হবে। সেই সেবা প্রবৃত্তি কিছু থাকে বলেই কোনো এই বড় বড় ধর্মানুষ্ঠান আদি সম্ভব হয়। নাহলে বর্তমান ভগবত সেবা পরায়ণ কোন অনুষ্ঠান করতে গেলে যদি সেবা প্রাণ প্রবৃত্ত ভক্তগণ না থাকে, সেই সেবা করা কখনো সম্ভব হয় না। উপস্থিত থাকে হাজার হাজার ভক্ত, তার মধ্যে দেখবেন কতিপয় 10-12 জন জীবন মানে নিজের জল খাওয়াটাও ভুলে গেছে। এত একাগ্র ভাবে হরি ভজন হরি সেবা করছেন, মঙ্গল বিধান গুরু ভক্তি বা গুরু কৃপা ভগবত কৃপা তিনি পাবেন নাকি আমরা পাবো? তাই গৌর প্রেমানন্দে। কৃপার অপর নাম কি, এটা আমাদের বুঝতে হবে। আমরা কোথায় কোথায় বলি, আবার আজকাল আমি অনেকেরই দেখেছি, প্রভু আমার এই ছেলে মেয়েটার মাথায় একটু হাত রেখে আশীর্বাদ করে দিন, একটু আশীর্বাদ করে দিন। আরে বাবা, আশীর্বাদ পাওয়ার যোগ্য হলে তো তুমি আশীর্বাদ পাবে। আশীর্বাদ চাইলেই কি পাওয়া যায়? কৃপা করো বললেই কি কৃপা পাওয়া যায়? কৃপা কথার অর্থ কি আগে আমাদের বুঝতে হবে।
প্রসাদ কথার অর্থ কি? প্রসাদ মানে তো কৃপা। আমি কিছুই করলাম না, আগে প্রসাদ চাই। আমি কিছুই করব না, আমি কৃপা চাই। কিছু করে পাওয়ার নামই হচ্ছে কৃপা। আমি কিছু করি, কৃপার কথা চাইতে হবে না। নদীতে, গ্রামে যখন জলের বন্যা আসবে, আমি উঁচু ঘর করে বসে থাকলে আমি জল পাবো না। জল আমাকে ছুঁতে পারবে কি?